নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। নিউজ নেটওয়ার্ক 7 এর সকল সদস্যদের জানাই শুভ সন্ধ্যা। এখন কাটোয়াতে শুরু হয়ে গেছে কাটোয়া 33তম বইত মেলা কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠে, মানে কেডিআর স্কুলের মাঠে। এবং গতকাল আমাদের এই বই মেলার কিন্তু উদ্বোধন হয়ে গেছে এবং এখনো চলবে 1 মার্চ অবধি এই বই মেলা। আর আমরা আপনাদের আমাদের নিউজ নেটওয়ার্ক 7 এর চ্যানেলের পক্ষ থেকে গোটা বই মেলাটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। কিন্তু আজকে আমরা চলে এসেছি একটি বিশেষ স্টলে এবং আমাদের এই বিশেষ স্টলের আজকে কি কি থাকছে সেটা সমস্তটা আমরা আপনাদের লাইভে দেখাবো। তো প্রথমেই বলে দিই, আপনারা যারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি একটি দারুণ স্টল। তো চলুন এই স্টলের যিনি ওনার আছেন এবং এই স্টলটি কিসের ওপর সমস্তটা আপনাদের দেখাবো। তো প্রথমেই আপনারা বাইরে থেকে দেখেই বুঝতে পাচ্ছেন এটি একটি প্লে স্কুলের স্টল, মাই ছোটা স্কুল। মাই ছোটা স্কুল, এই স্কুলটি গত 2 বছর হলো ওপেনিং হয়েছে এবং বেশ সাড়া পেয়েছে আপনাদের ভালোবাসায়। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই স্কুলের সমস্ত জিনিস ডিসপ্লে করা হয়েছে। যেহেতু এটি একটি প্লে স্কুল, তো যে প্লে স্কুলে যা যা জিনিস থাকা দরকার, বিশেষ করে খেলার জিনিস, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে। যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন স্লাইড, টেবিল, চেয়ার এবং একটি ছোট্ট করে সুইং এর মতোরও ব্যবস্থা আছে। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু প্লে স্কুলে থাকে এবং বাচ্চারা এগুলোকে খুব এনজয় করে। তো এখানে আমরা গোটাটা ঢুকবো এবং ঢুকে আপনাদের দেখাবো যে এই প্লে স্কুলে কি কি ফেসিলিটি পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের বাচ্চাদের জন্য। কারণ যেহেতু এখন বাচ্চাদের পড়াশুনোর ওপর মা বাবারা খুব চাপ দেন, তো পড়াশুনো কিসের ভিত্তিতে করলে বাচ্চাদের একটু গ্রোথ হতে পারে, বাচ্চারা ভালোভাবে শিখতে পারে, তো সেইটা নিয়ে কিন্তু আজকে এই আলোচনা হবে এই আমাদের লাইভটাতে। এবং এই স্কুলে আপনারা স্পেশাল কি ফেসিলিটি পেয়ে যাচ্ছেন সমস্তটা জেনে নেবো এখানকার যিনি ওনার আছেন তার কাছ থেকে। তো চলুন ভিতরে গিয়ে আমরা দেখি। তোমার নাম কি? অঙ্গিরা দাস। তাই? তুমি কিসে পড়ো? 2 টুয়ে পড়ো? কোন স্কুল? বিদ্যাসাগর। কিরকম লাগছে এখানে? ভালো। ভালো লাগছে। কার সঙ্গে এসেছো? বাবার সাথে। বাবার সঙ্গে। বই মেলায় বই কিনেছো? এখনো বই কেননি? তো দেখতেই পাচ্ছেন ছোটরা তো খুব মজা করছেনই। তো যেরকম বললাম যে এখানকার যিনি ওনার আছেন, তো প্রথমে তার সঙ্গে একটু আলাপ করে নেবো। নমস্কার দাদা। নমস্কার, আমি তোমার কল্যাণ নাম? মণ্ডল, হ্যাঁ। মাই ছোটা স্কুলের অন্যতম ওনার। হ্যাঁ। তো দাদা আমি যেটা মানে একটু আগে লাইভে যেটা বলছিলাম যে এখন তো বাচ্চাদের পড়াশোনা নিয়ে ধরো একটা বিশেষ মানুষের ওপর মা বাবাদের ওপর চাপ থাকে যে এত ছোট বয়সে স্কুলে দেওয়া ঠিক হবে কিনা বা কি রকম স্কুলে দিলে ভালো হয়। তো একটু যদি এই নিয়ে একটু আলোচনা করতে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সবার আগে এটা একটা প্লে স্কুল, সেটা বুঝতে হবে। আমরা সাধারণত 2 বছর বয়স থেকেই অ্যাডমিশন নিয়ে নিই। এর পিছনে বিশেষ কিছু কারণ আছে। কারণ হিউম্যান মাইন্ড সব থেকে বেশি যেটা গ্রো করে বা সব থেকে ফার্স্ট যেটা গ্রো করে সেটা কনসিডার টু বি আপ টু 6 ইয়ার্স। তো যার জন্য আমরা 2 বছর থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করি। কিছু ক্ষেত্রে দেখা যায় যদি সে সামান্য কথা বলতে পারে তাহলে আমরা 2 বছর আগেও অ্যাডমিশন নিয়ে নিই, সেটা কোনো বড় ব্যাপার নয়। আর দেখুন, প্লে স্কুল কনসেপ্টটা মোটামুটি আজকের না, বহু যুগ আগেকার। মোটামুটি ধরুন মাদার অফ প্লে স্কুল বলা হয় ক্যারোলিন প্র্যাটকে। তো উনি যখন 1914 সালে নিউ ইয়র্কে প্রথম প্লে স্কুল খুলেছিলেন, তো ওনার মেন কনসেপ্ট, হার মেন কনসেপ্ট ওয়াজ টু লেট দ্য চিলড্রেন প্লে অ্যান্ড লার্ন, লেট দ্য চিলড্রেন ইন্টারাক্ট উইথ দি আউটার ওয়ার্ল্ড অ্যান্ড লার্ন। কারণ সে বাচ্চারা শিখেই যাবে, কিন্তু তাদের খেলাধুলার মাধ্যমে শেখানোটা দরকার। তো আমরা সেই কনসেপ্টটা এনেছি। মোটামুটি একটু সামান্য ডিসপ্লে এখানে করতে পেরেছি। আরো বেটারের জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন, আমাদের স্কুলে ভিজিট করুন। এবং আমাদের স্কুলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনাকে অ্যাডমিশন নিতে হবে না, আপনি আসুন আমাদের কাছে, আপনার বাচ্চাকে 7 দিন রেখে দিন। আমরা কোনো চার্জ করব না, একদম বিনামূল্যে 7 দিন রাখবো। আপনি দেখে নিন যে আপনার বাচ্চা কোপ আপ করতে পারছে কিনা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা আমাদের যে টিচিং স্টাফরা আছে বা নন টিচিং স্টাফরা আছে তাদের সঙ্গে। আপনার বাচ্চা আপনার কাছে ভালো থাকছে না আমার স্কুলে ভালো থাকছে, সেটা সব থেকে বেশি দেখে নিন। কারণ অনেকেরই এরকম রিকোয়েস্ট আছে যে আমার বাড়িতে বাচ্চা কথা শোনে না, খায় না, কিন্তু আপনাদের কাছে কথা শোনে, খায় কি করে। তো সেই জিনিসটার জন্য আপনি প্রথমে 7 দিন দেখে নিন, তারপরে আপনার মন হলে অ্যাডমিশন করাবেন। সেটা মানে আমরা কাউকে একদম মানে জোর দিই না যে অ্যাডমিশন করাতেই হবে, প্রথমে দেখে নিন। আর দাদা হ্যাঁ বলুন। ট্রাই দেন গেট অ্যাডমিটেড। তো দাদা আমি একটু এদিকে আসো। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম এই যে আমাদের মাই ছোটা স্কুল, তো এই মাই ছোটা স্কুল সম্বন্ধে যদি বলো আমাদের এটা ব্রাঞ্চ কত আছে কিনা এটা নিয়ে। দেখুন, মাই ছোটা স্কুলটা পিওরলি দিল্লি বেসড। দিল্লিতে আমাদের হেড অফিস এবং অল ওভার ইন্ডিয়াতে আমাদের মোর দ্যান 2000 এর ওপর ব্রাঞ্চেস আছে।
আমাদের অনেক অ্যাওয়ার্ডও আছে। ফাস্টেস্ট গ্রোয়িং স্কুল, খুব বেশি দিনের নয়, বছর চারেক হলো শুরু হয়েছে, কিন্তু আমরা সকলের আশীর্বাদ ভালোবাসাই আমরা উই হ্যাভ ক্রসড অল, মানে আদার্স প্লে স্কুলদের থেকে আমাদের ব্রাঞ্চেস এখন বেশি আছে। তো মাই ছোটা স্কুলের আদার জায়গায়, অন্যান্য জায়গায় অলরেডি এমসি গ্লোবাল বলে আমাদের আপার সেকশনও আছে, কিন্তু আমাদের কাটোয়ায় সামান্য 2 বছর খুলেছি আমরা। তো এখন আপাতত আমাদের কেজি 2 অবধি আছে, কিন্তু ইন ফিউচার আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা 1 to 4 চালু করব আস্তে আস্তে। তারপরে যদি বড় স্কুলে যেতে পারি, সেটা অনেক বড় প্রজেক্ট, সেটা এখনই বলবো না, আগে আমরা 1 to 4টা চালু করতে পারি কিনা দেখি। যদি চালু করতে পারি তাহলে আস্তে আস্তে আমরা বড় জায়গায় যেতে পারবো। আর মাই ছোট স্কুলের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে আমাদের যে টিচারই থাকুক তারা সকলেই ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আছে এনইপি সার্টিফাইড, মানে আমাদের প্রত্যেক টিচারকে হেড অফিস থেকে অনলাইনের মাধ্যমে ট্রেনিং নিয়ে এনইপি সার্টিফিকেশন করতে হয়, তবেই তারা পড়াতে পারে। এবং আমাদের প্রত্যেকটা কিট যদি আপনারা দেখবেন এই কিটেও লেখা আছে যে এনইপি 2020 কমপ্লায়েন্ট, মানে 2020 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসির যা পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তন অনুযায়ী আমাদের প্রতিটা কিট বানানো হয়েছে। এবং প্রতিটা কিটের মধ্যে আপনারা বুকস বা আদার্স যে জিনিসপত্র পাবেন প্রত্যেকটা ডিজিটাল ভার্সনে অ্যাভেলেবেল আছে আমাদের, তো সেটা শেখানো সুবিধা হয়। আমাদের এই যে পড়ার সিস্টেমটা মাই ছোটা স্কুলের আছে, সেটা হচ্ছে মা বাবাদেরকেও আমরা কিন্তু এখানে একটা সুযোগ দিই যে আপনারা বাচ্চাদের পড়াশোনা দেখে নিতে পারেন, সেই ব্যবস্থাটা যদি একটু বলে দাও। হ্যাঁ, আমাদের না অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা চেষ্টা করি যে মাদের জন্য একটা ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করা। হ্যাঁ, আসুন আপনারা ভিতরে ইয়ে করুন। আমাদের যেটা সব থেকে বড় ইয়ে হচ্ছে, আমরা মাম্মি জিকা ক্লাস বলেও আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চলে। সেই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে মায়েদের কাছেও একটা অপশন আছে যে তারাও একটু কিছু, যে আমরা কি প্রসেস ফলো করি, কিভাবে বাচ্চাদেরকে শেখায় বা আমাদের স্কুলে কিভাবে মেনটেন করা হয় সেটা তারা দেখতে পারে। তো আমরা প্রত্যেকটা গার্জিয়ানকে রিকোয়েস্ট করি যে মাম্মিজিকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। অনেকে করেন, অনেকে করেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকে যে তারা করুক। আচ্ছা, আর একটা দাদা যেটা কথা বলার, যেহেতু বই মেলায় এসেছি এবং বই মেলায় মাই ছোটা স্কুলের স্টল আছে, তো এই বই মেলা উপলক্ষে আমাদের কি অ্যাডমিশনের ওপর কোনো বিশেষ ছাড় এইসব কিছু কি চলছে, বা এখন সামনেই এখন অ্যাডমিশনের একটা সময় আসছে, তো এই অ্যাডমিশনের ছাড়ের কি কোনো কিছু আছে অফার? দেখুন, প্রথমত হচ্ছে যে আমাদের অ্যাডমিশন চার্জ বলে আলাদা কিছু নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে অল ইনক্লুসিভ, মানে আমরা কিট দিই, ব্যাগ দিই, আমরা ড্রেস দিই, সক্স দিই, আরো অনেক কিছু কপিস দিই, কাস্টমাইজ কপি থাকে, সমস্ত কিছু দিয়ে আমাদের এই মুহূর্তে চার্জ হচ্ছে 8,900। বাট এপ্রিল অবধি আমরা একটা এক্সামশন নিয়ে রেখেছি হেড অফিস থেকে, আমরা ওটা 6,900 করে দিই। বাট যেহেতু এটা বই মেলা, উই হ্যাভ টু ইন্ট্রোডিউস আ অফার। তো অফারটা হচ্ছে যে বই মেলায় যদি কেউ অ্যাডমিশন নেয়, আপ টু 1 মার্চ বই মেলা চলবে। আজকে শুনলাম যে 2 মার্চ অবধিও চলতে পারে, সেটা কমিটির ব্যাপার, আমরা জানি না। 1 মার্চ অবধি চলছেই। তো 1 মার্চ অবধি ইফ সামওয়ান গেট অ্যাডমিটেড ওভার দেয়ার, মানে হিয়ার, দেন তাদেরকে আমরা 6,500 করে দেবো। আচ্ছা, মানে ইনস্ট্যান্ট যদি এখানে কেউ অ্যাডমিশন নেন? হ্যাঁ, ইনস্ট্যান্ট অ্যাডমিশনই বলছি এখানে। ইনস্ট্যান্টই হয়ে এখন যাচ্ছে। স্কুলে গিয়ে অ্যাডমিশন নিলে 6,900 পে করতে হবে টিল এপ্রিল। এপ্রিল থেকে কিন্তু 8,900 পে করতে হবে, কারণ এক্সামশনটা আমাদের হেড অফিস থেকে এপ্রিল মানে মার্চের 31 অব্দি আছে। এপ্রিল থেকে কিন্তু তাকে 8,900 পে করতে হবে। আর হ্যাঁ বলো। আর এখানে অ্যাডমিশন নিলে আমরা, মানে স্কুলে অ্যাডমিশন নিলে আমরা 6,900 দিচ্ছি, কিন্তু এখানে অ্যাডমিশন নিলে আরো একটু কমিয়ে 6,500 আমরা ফাইনাল অফার দিচ্ছি, কিন্তু এখানে তাকে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, এবার যদি কেউ বলে যে আমি বই মেলায় আপনাদের স্টল দেখেছিলাম এবং আমি ওখানে কিছু কন্ট্যাক্ট করতে পারি, স্কুলে যোগাযোগ করলেন গিয়েছে, সেই ক্ষেত্রে কিছু? সেই ক্ষেত্রে কিছু আমাদেরকে ভাবতে হবে, বাট আমাদের মানে একটু সমস্যা হচ্ছে যে আমাদের সবকিছু হেড অফিস থেকে একটা পারমিশন নিতে হয়। তো বইমেলায় করলে সকলের ক্ষেত্রে আমার ওটা সুবিধা হবে। পরবর্তীকালে করতে গেলে আবার আমাকে হেড অফিসে কথা বলতে হবে, দেন আমাকে পারমিশন নিয়ে ওটা আমি বলতে পারবো, ডিরেক্টলি বলতে পারবো না। বাট হ্যাঁ, যদি মার্চের মধ্যে হয় আমরা 6,900 অবশ্যই করে দেবো। এইটাই কিন্তু একটা বড় ছাড় আমার মনে হয়, যে ইনস্ট্যান্ট এখানে যদি ভর্তি করেন, মানে শুধুমাত্র কিটের চার্জটাই লাগছে আপনাদের, এরকমই একটা ব্যাপার। তো দাদা আর একটু আমাদের কিছু বলবেন? দেখুন, আমাদের এমনিতেই আমি জানি না আদার্স কোথায় কি কিরকম, বাট আমাদের মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের অ্যাফোর্ডেবল এডুকেশন, এটাই আমরা বলি। তো আমাদের এই চার্জটা কিন্তু অল ইনক্লুসিভ। কেউ যেন ভেবে না যে অ্যাডমিশনের চার্জ আলাদা, এর চার্জ আলাদা। এর বাইরে আমাদের কোনো হিডেন চার্জেস নেই। মানে হচ্ছে যে আমরা
এর বাইরে শুধুমাত্র উইন্টার ড্রেসের জন্য একটা চার্জেস নিই, সেটা মোটামুটি 1000 রুপিস। তার বাইরে ধরুন স্কুলে স্পোর্টস হয়, অ্যানুয়াল ডে হয়, বা আপনার আমাদের সরস্বতী পুজো হয়, তাতে আমরা কারুকে কোনো রকম চার্জ এক্সট্রা করতে হয় না, মানে কোনো চার্জ পে করতে হয় না। পে only 6,900 up to 31st March, then you need to pay only 1,000 for winter dress, আর তার ছাড়া রেস্ট আর কোনো চার্জেস নেই। নো হিডেন চার্জেস অ্যাপ্লিকেবল অ্যাট মাই ছোটা স্কুল, এটা আমি একদম জোর গলায় বলতে পারি। নো হিডেন চার্জেস আর দেয়ার, কোনো রকম হিডেন চার্জেস নেই। একদম, তো ওপেনলি দাদা বলে দিচ্ছে কোনো রকম হিডেন চার্জেস আর আপনারা পাচ্ছেন না, শুধু একবার অ্যাডমিশন নিলেই সব শেষ। তো চলুন ভিতরটা আর একটু ঘুরে দেখাবো, এখানকার যারা স্টাফরা এবং টিচাররা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। তো একটু এখানে দেখিয়ে দেবো যে আমাদের যে কিটটা আছে সেই কিটে কি কি জিনিস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা একটা কিট হচ্ছে, এটা যেহেতু ক্লাস ওয়াইজ হয়, প্রি নার্সারি, নার্সারি, এলকেজি, ইউকেজি, এটা একটা ইউকেজি কিট, এবং ইউকেজি কিটের মধ্যে দেখতে পাচ্ছেন একটা জামা কাপড়ের সেট, মানে স্কুল ড্রেস, সক্স, বেল্ট, তো এই ধরনের নানা রকমের কার্ড আর বইপত্র যা আছে। এছাড়াও কিন্তু কপিস দেওয়া হবে, যেমন হচ্ছে ম্যাথ কপি, ইংলিশ কপি, ড্রয়িং কপিস, আর এছাড়াও এক্সট্রা একটা গেঞ্জি থাকে সেটাও দেওয়া হয়। তো এইরকম সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট ওই যে অ্যামাউন্টটা বলা হলো তার মধ্যে। তো এখানকার যারা টিচাররা আছেন তো একটু তাদের সঙ্গে কথা বলে নেবো। তো একবার দেখিয়ে দিই যে স্টলটাকে গোটাটাকে সাজানো হয়েছে, গোটাটা একবার দেখিয়ে দিন যে এই গোটা স্টলটাকে এইভাবে সাজানো হয়েছে। ঠিক মাই ছোটা স্কুলের ভিতরটাও কিন্তু ঠিক এইভাবেই সাজানো থাকে। তো আপনাদের বলবো আপনারা আসুন, স্কুলে এসে একবার অন্তত ভিজিট করে যান, 7 দিনের ডেমো ক্লাস নিন, কোনো সেখানে চার্জেস লাগবে না। আসবেন, এসে আপনাদের পছন্দ হলে অবশ্যই বাচ্চাদেরকে ভরসা করে টিচারদের হাতে দিয়ে যাবেন। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো এখানকার যারা টিচাররা আছেন, হ্যাঁ, আমাদের এখানে উই আর হায়ারিং সিনিয়র টিচার, ট্রেনি টিচার, কেয়ারটেকার ফর আওয়ার এক্সিস্টিং প্রি স্কুল, অ্যান্ড we are going to launch abacus very soon. আর abacus যেটা আমরা লঞ্চ করছি, that will be the most affordable abacus, মানে minimum cost, but you will get the world class education, that's for sure. তো এই দুটো জিনিস আমার বলার ছিল যে এটা লঞ্চ হচ্ছে, আমরা খুব এক্সপেক্টেড এপ্রিলের মধ্যে অ্যাবাকাস লঞ্চ করে দেবো। আর আমরা হায়ার করছি, যদি কোনো মানে এলিজেবল ফিমেল ক্যান্ডিডেট থাকে তো তারা এখানে এসেও তাদের সিভি ড্রপ করতে পারে, আর আমাদের মেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারে, মেল অ্যাড্রেসে মেল ড্রপ করে দিতে পারে, বা মাই ছোটা স্কুলের ফেসবুক পেজে গেলেও সব ডিটেলস পেয়ে যাবে, তো ওখানেও আপডেট করে দিতে পারে। বাকি ওভার টু টিচার্স। তো আপনারা শুনলেন একটা বড় অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাবাকাসেরও ব্যবস্থা হয়ে যাচ্ছে উইথ ট্রেনি টিচার। তো এখানে টিচারদের একটু ডাকবো, এখানে টিচাররা আসবেন। তো এই যে টিচারদের দেখছেন, এছাড়াও কিন্তু টিচাররা আছেন, কিন্তু তারা এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নেই। তো প্রথমে আলাপ করে নেবো আমাদের টিচারদের সঙ্গে। নাম বলো। অনুশ্রী নন্দন আমি। আচ্ছা, তুমি তো টিচার, তুমি একটু ভালো করে বলতে পারবে যে আমাদের স্টুডেন্টকে কিভাবে আমাদের টেক কেয়ার করা হয় এখানে? হ্যাঁ, আমাদের এখানে যে বাচ্চাদের যে লার্নিং প্রসেস, সেটা মেনলি আমরা ফোকাস করি অ্যাক্টিভিটির ওপর, মডার্ন অ্যাক্টিভিটির ওপর আমরা বিশেষভাবে ফোকাস করি। আর তাছাড়াও আমাদের স্মার্ট ক্লাসের ব্যবস্থা আছে। তো আমাদের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে আমরা বাচ্চাদের যে লার্নিং সেটাকে আরো গ্রো করার চেষ্টা করি। হ্যাঁ, আর আমরা টেক কেয়ার তো করি বাচ্চারা ভীষণ ক্যাচি হয় আমরা জানি। তো আমরা বিভিন্ন অবজেক্টের মাধ্যমে অবজেক্ট তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে শেখানোর চেষ্টা করি, যতটা মানে এমনি আমরা পড়ার মাধ্যমে যতটা শিখবো না, তার থেকে বেশি আমরা অবজেক্ট কোনো কিছু দিয়ে শিখতে পারবো। তো আমরা এভাবেই আমাদের বাচ্চাদের লার্নিং প্রসেসটা মানে তো ম্যাম কি বলবেন যে আমাদের বাচ্চাদের মানে গার্জেনদের উদ্দেশ্যে কি বলবেন? গার্জেনদের উদ্দেশ্যে সেটাই বলবো যে মাই ছোটা স্কুলে মানে বাচ্চাদের অ্যাডমিশন করালে মানে দারুণ ইমপ্রুভ হবে বাচ্চারা। তো আপনারা কাইন্ডলি একবার এসে ভিজিট করে যান স্কুলে, তো খুবই ভালো লাগবে স্কুলটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সমস্ত টিচার এবং স্টাফেরা আছেন, এবং আরো টিচার আছেন যেটা বললাম তারা এখন অ্যাভেলেবেল নেই। তো সমস্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে একটু প্রজেক্টরে দেখালেই বুঝতে পারবেন আমাদের এখানে কিভাবে বাচ্চাদের ক্লাস করানো হয়। তো বোঝা যাচ্ছে না হয়তো ফোনে। তো সমস্তটাই যেটা আমাদের টিচার বললেন যে আমাদের এখানে বাচ্চাদের অবজেক্ট দিয়ে বেশি পড়ানোর চেষ্টা করা হয়, কারণ তারা খুব ক্যাচি হয়, তারা খুব তাড়াতাড়ি লার্ন করতে পারে, তারা খুব তাড়াতাড়ি শিখতে পারে। তো তাদেরকে যত অবজেক্ট দিয়ে অবজেক্ট দেখিয়ে পড়াবেন, বই
করানোর থেকে তারা তত তাড়াতাড়ি বেশি শিখবে, যেটা কিন্তু প্লে স্কুলে করানো হয়। তো এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব মজা করছে এবং এরা স্কুলেও ঠিক এইভাবেই মজা করে। তোমার নাম কি? কি নাম? জন্না। তুমি শোনো শোনো এটাই হয়, বাচ্চাদের মন বোঝা খুব চাপের, মানে ওরা কখন কি করে বোঝা যায় না। তো আমি একটা কথা বলবো, আমি এই স্কুলটার সঙ্গে যুক্ত, আমিও এখানে শিক্ষকতা করি, এখানে আমিও পড়াই, আমিও টিচার। তো একটা কথাই বলবো, আপনারা নিশ্চিন্তে ভরসা করে বাচ্চাদেরকে এখানে দিয়ে যেতে পারেন। এখানে খুব টেক কেয়ার তো করা হয় কি, প্লাস বাচ্চাদের সমস্ত কিছু মনোভাব সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু তাদেরকে এখানে পড়ানো হয়। তো সকলকে বলবো ভর্তি করান না করান অন্তত একবার এসে ভিজিট করে যান। আমরা সদ্যই স্কুলটাকে ওপেন করেছি, তো আপনাদের সাপোর্ট কামনা করব, চাইবো আপনারা পাশে থাকবেন। অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমরা এই জাস্ট 1-2 বছরের মধ্যে অনেকটা এগিয়ে গেছি। চাই আমাদের আগামী দিনেও এই ছোট স্কুল নামটা অনেক বড় হয়ে যাক, নামটাই ছোট থাক কিন্তু স্কুলটা অনেক বড় হোক। তো সকলকে বলবো আপনারা আসুন, দেখুন, এবং যদি চান 7 দিনের ফ্রি ডেমো ক্লাসও নিতে পারেন। এই লাইভটা আমরা এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বই মেলার আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা গোটা লাইভটা তুলে ধরবো আপনাদের কাছে, কতগুলি স্টল আছে, কোন কোন প্রকাশনীর বই আছে, সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের লাইভটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন লাইভে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।